আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি বেবি গার্লসের ডাঙ্গিরির প্যাটার্ন মেক করব। তো শুরুতে হচ্ছে আমরা মেজারমেন্ট চার্টটি দেখে নিচ্ছি এবং স্টাইলটির পিকচার দেখে নিচ্ছি। তো আমরা হচ্ছে এই স্টাইলটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু এখানে লেখা আছে। অবশ্যই লেখাটি দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে। লেখা আছে ফিটিং অ্যান্ড সিলিং ব্ল্যাক সেল স্যাম্পল। পুরো লেখাটা পুরোটা দেখা যায় না। এই যে সেলিং রিপোর্ট ব্ল্যাক সেল স্যাম্পল, ব্ল্যাক সেল স্যাম্পল। আচ্ছা, এখানে হচ্ছে এটাও আমার হাতে প্রোডাকশন হয়েছে, এগুলো বাইরের কমেন্ট ছিল যা যা পেয়েছে। ওকে, এখন হচ্ছে আমি এই স্টাইলটার বিজি এস এল ডেনিম ডাঙ্গেরি এখানে এখানে পিওনক ছিল 42 125। আমি এই কাজটি এখানে করছি। তো এখন অবশ্যই দেখতে পারবেন আমি এই স্টাইলটি এখানে মেক করব। তার আগে হচ্ছে আমি এখানে কি করব, আমি এখানে করব হচ্ছে, তো স্টাইল নাম্বারটা আমি লিখে নিচ্ছি। স্টাইল নাম্বারটা এখানে আমি লিখে নিব। তো এখানে হচ্ছে আমি এই স্টাইল নাম্বারটা দিয়ে দিলাম, নতুন একটা ফোল্ডার বানালাম। এখানে হচ্ছে আমি কি করব, আমার করণীয় হচ্ছে সাইজ টেবিল বানাতে হবে। এই পূর্বের মতো আমরা সাইজ টেবিল বানাইতে হবে। তবে দেখে নিচ্ছি যে আমাদের কি কি সাইজ এখানে আছে। তো সাইজগুলো দেখে নিলে আমাদের বানাতে ইজি হবে। তো আমি হচ্ছে এখন সাইজগুলো দেখেছি, এখন হচ্ছে আমি সাইজ টেবিলটি বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নেব কত থেকে আছে 0/3, তার মানে 0 থেকে 3 মাস পর্যন্ত এটা। এরপরে 3/6, তার মানে 3 থেকে 6 মাস পর্যন্ত। পরে আছে হচ্ছে 6/9, তারপরে আছে হচ্ছে আমাদের 6/9। তা আমরা অবশ্যই 6/9। তারপরে আছে হচ্ছে 9/12। 9/12 আগে 9/12 আমাদের স্যাম্পল সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন দিয়ে নিতে হবে। 9/12। এরপরে আমাদের আছে হচ্ছে 12/18। 12/18 আমি দিয়ে নিলাম। 18/24 আছে, 18/24 আছে, তাহলে আমিও 18/24 দিয়ে নিলাম। তারপর 24/36 মাস, 24 থেকে 36 মাস, 36 মাস আমি হচ্ছে এটা এখন হচ্ছে একবারের মধ্যে সেভ করে নিচ্ছি। আমার সেভ হয়ে গেছে। এখন আমি কাজটি করব। সেই ক্ষেত্রে ফার্স্ট আমাদের করতে হবে হচ্ছে আমাদের মডারিসে ঢুকতে হবে। আমি কিন্তু কাজটি করতেছি ল্যাকড়া 8 ভার্সন, ল্যাকড়া 8 ভার্সনে করতেছি। এখন হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ ঠিক করে নিতে হবে, দেখতে হবে আমাদের অ্যাক্সেস পাথ। তো আমাদের অ্যাক্সেস পাথ ঠিক করে নিতে হবে। আমি এই যে অ্যাক্সেস পাথ দিয়ে গেলাম ডেস্কটপে, আমাদের এটা অবশ্যই দেওয়া আছে, তাই আমি এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাক্সেস পাথ আমি ঠিক হয়ে গেছে, একবারে দিয়ে দিলাম অ্যাক্সেস পাথ। তো এখানে অবশ্যই আমি লিখে নিব বিজি বিজি এস এল মানে স্লিপলেস, বিজি এস এল স্লিপলেস ডেনি, ডি এন এম সংক্ষিপ্ত লিখেছি, ডেনিম ডাঙ্গেরি, DUNGR ডাঙ্গেরি। আচ্ছা, আমি এখন হচ্ছে আমাদের মডেল নাম্বার নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে হচ্ছে সাইজ নিতে হবে। সাইজ আমি নিয়েছি। তারপরে করতে হবে আমাদের টাইটেল ব্লক নিতে হবে, টাইটেল ব্লক নিয়েছি। এরপর আমাদের সাইজ চেঞ্জ করতে হবে। আমরা যাব হচ্ছে F7 গিয়ে সাইজ ইনপুট করব। সাইজ ইনপুট করব কোথায় থেকে, যেখানে সাইজ আমরা রেখেছি, আমরা এখানে সাইজ রেখেছি, এখান থেকে সাইজ আমরা ইনপুট করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সাইজ আমরা চেঞ্জ পেয়েছি। এখন আমাদের করতে হবে নতুন একটি শীট নিতে হবে। আমি নতুন একটি শীট নিয়েছি। এখন একবারের মতো আমরা সেভ দিয়ে নিচ্ছি। যে কাজটুকু করছি এই কাজটুকু আমরা সেভ দিয়ে নিলাম, এই কাজটুকু আমরা সেভ দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা নতুনভাবে কাজটি শুরু করব। সেই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট চার্টটি আগে দেখে নিব। তো মেজারমেন্ট চার্টটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট চার্টটি সুন্দর মতো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ডাঙ্গেরি সেট। এখানে অবশ্যই ছবিটা দেখতে পাবেন, ছবির মধ্যে কিন্তু দেওয়া আছে ডাঙ্গেরি সেট। নিচে একটি টি শার্ট আছে, সেটা হচ্ছে
এইটারই বেবি গার্লস, এই স্টাইলেরই টপ এবং বটম, এটা হচ্ছে টপ। আচ্ছা, আমরা ওটা করবো পরে। প্রথমে আমরা করব হচ্ছে ডেনিম ডাঙ্গেরি, যেটা এটা আমরা করব। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টোটাল লেন্থ এসএনপি ফ্রম হ্যাম, হ্যাম থেকে আমাদের এখানে দেওয়া আছে মেজারমেন্ট, আমরা দেখতে পাচ্ছি হ্যাম থেকে আমাদের দেওয়া আছে 47। তবে আমি একটু হাইলাইট করে রাখছি, হাইলাইট করে রাখলে একটু সুবিধা। আমাদের দেওয়া আছে 47, তো এটা হচ্ছে আমাদের ফরন্ট হবে, ফরন্ট হবে হচ্ছে 47। তো আমি এখানে 47 দিয়ে দিব। তো আমি 47 দিচ্ছি, আমি শুধু একটা দাগ টেনে নিচ্ছি 47। আমরা প্রথমে বানাবো হচ্ছে ফরন্ট পার্ট, তারপরে বানাবো হচ্ছে আমরা ব্যাক পার্ট। প্রথমে ফরন্ট পার্ট, তারপরে আমরা ব্যাক পার্ট। আমরা একবারের মতো শেপ দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখি যে কি আছে, এখানে লেখা আছে যেটা, তারপরে আছে ফরন্ট নেক ড্রপ এসএনপি থেকে চেয়েছে 7 cm। আমরা করতেছি হচ্ছে, আমরা সাইজটি কিন্তু করতেছি অবশ্যই 9-12, 9-12কে আমি হাইলাইট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই হচ্ছে আমাদের 9-12, 9-12 আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে এটা যে 9-12। তো মেজারমেন্ট চার্টটি অবশ্যই আপনারা দেখে নেন, যাতে স্ক্রিনশট দিয়ে আপনারা মেজারমেন্ট চার্টটি নিতে পারেন। আমি এখন যেভাবে রেখেছি অবশ্যই মেজারমেন্ট চার্টটি স্ক্রিনশট দিয়ে চাইলে নিতে পারবেন, নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। এই কাজটি করতে যেভাবে সুবিধা হয় আমি সেভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি। তো এখন অবশ্যই আশা করি মেজারমেন্ট চার্টটি স্ক্রিনশট দেওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো, ফরন্ট নেক ড্রপ চেয়েছে এসএনপি, শোল্ডার নেক পয়েন্ট থেকে চেয়েছে 8.5, আমি এখান থেকে 8.5 দিব। এটা হচ্ছে আমার শোল্ডার নেক পয়েন্ট। তো আমি এখানে একটি রেখা টেনে রাখলাম, এটা হচ্ছে আমার এসপি এস এর পয়েন্ট। আমরা দুটো পয়েন্ট যখন বাঁকা থাকে সোজা করার জন্য এই অপশনটি ব্যবহার করতেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন অপশনটি ব্যবহার করেছি। তো এখানে হচ্ছে আমি আরেকটি রেখা অবশ্যই এখানে দিয়ে দিলাম। সেই রেখাটি আমি কিভাবে টেনেছি তাও আপনারা দেখে নেন। এই যে এখানে ক্লিক করে আমি এখানে দিয়ে, এখানে ক্লিক করে এখানে দিলেই কিন্তু আমার এই রেখাটি এসে পড়বে। যারা নতুন তারা এই অপশনগুলো জানে না, তো তাদের জন্য আমি বলছি, তাদের জন্য আমি দেখাচ্ছি। তো এখন আমার ওই রেখাটা টানা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি দেখি আমাদের এখানে 8.5 চেয়েছে, আমাদের এখানে 8.5 দিতে হবে। আমাদের 8.5 হবে কিন্তু এই পয়েন্ট থেকে। তো আমি এখান থেকে 8.5 দিচ্ছি। 8.5 কোথায় যাচ্ছে, 8.5 দিচ্ছি -8.5, -8.5 আমি 8.5 দিয়েছি। আমার 8.5 যেখানে গিয়েছে সেখানে আমি রেখেছি 8.5। তবে 8.5 বরাবর আমাদেরকে কিন্তু অবশ্যই একটি রেখা টানতে হবে, যেহেতু আমাদের একটা ফরন্ট নেক ড্রপের পয়েন্ট। তো এখানে এই হচ্ছে 8.5 বরাবর আমি একটি দাগ টেনে নিলাম। 8.5 আমার নেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব আর কি বাকি আছে, নেকের সাথে সম্পৃক্ত এরকম কি বাকি আছে সেটা হচ্ছে প্রথমে নিব। তো এখানে দেখতেছি ফরন্ট বি উইথ এখানে দেওয়া আছে, ফরন্ট বি উইথ দেওয়া আছে। আমাদের এখানে দেখতেছি ফরন্ট বি উইথ 14 দেওয়া আছে। তো ফরন্ট বি উইথ যদি 14 দেওয়া থাকে তাহলে ফরন্ট বি উইথ তার অর্ধেক আমাদের নিতে হবে। ফরন্ট বিপটা কোথায় হবে, ফরন্ট বিপের মেজারমেন্টটা কোথায় হবে সেটাও আমাদের দেখে নিতে হবে। ফরন্ট বিপের মেজারমেন্টটা, আচ্ছা সেটা আমরা নিব। তার আগে আমরা দেখে নিই আরও কিছু আছে কিনা। ফরন্ট পকেট, ফরন্ট পকেট লেন্থ, ফরন্ট পকেট বি উইথ 14.5, ফরন্ট পকেট বি উইথ 14.5, শোল্ডার লেন্থ, তার মানে হচ্ছে এটা সাসপেন্ডার উইথ। ওকে, আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা পেয়েছি, তো সেটা হচ্ছে এখন আছে আমাদের ওই ফরন্ট বি উইথ। তো এটা আমরা যেভাবে করেছি সেভাবেই আমি করতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফরন্ট বি উইথ। তো ফরন্ট বি উইথ আমাকে নিতে হবে অবশ্যই। ফরন্ট বি কিন্তু এই পয়েন্টে না, এই পয়েন্টটি কিন্তু আমাদের ফরন্ট বি উইথ। তো ফরন্ট বি উইথ কত আছে আবারও দেখে নিই, ফরন্ট বি উইথ কত আছে। ফরন্ট বি উইথ এখানে দেওয়া আছে দেখতে 14.5। তো 14.5 আমাদেরকে নিতে হবে। এই হচ্ছে 14.5। তো 14.5 এর আমাদেরকে অর্ধেক নিতে হবে। 14.5 ডিভাইডেড 2, তো আমাদের এখানে নিতে হবে। তবে এখানে আছে হলো 7.25। তো এখান থেকে 7.25 হবে, আমরা 7.25 দিয়ে নিচ্ছি। 7.25 আমাদের মেজারমেন্টটি কিন্তু বসানো হয়ে গেছে। এবার আমরা এটাকে ইনসার্ট করে নিলাম। মেজারমেন্টটি বসানো হয়ে গেছে, অবশ্যই আমি ইনসার্ট করে নিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, এরপরে হচ্ছে আমাদেরকে ওয়েস্ট বসাতে হবে। তবে আমরা যেটা করেছিলাম, তো আমাদের ওয়েস্ট পজিশন ছিল হচ্ছে 19.66 ছিল হচ্ছে ওয়েস্ট পজিশন।
এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পজিশন, আমরা ওয়েস্টের পজিশনটা পেয়ে গেছি। তো ওয়েস্টের পজিশন আমি বসিয়ে নিয়েছি, আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত দেখিয়েছে সেটাও আমরা দেখে নিব। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট যা দেখিয়েছে সেভাবেই কিন্তু আমরা নিব ওয়েস্টের মেজারমেন্ট। অবশ্যই আমরা এখন ওয়েস্টের মেজারমেন্টটাই নিব। এখন হচ্ছে আমরা যেটা করে নেব, আমরা মেজারমেন্টটি দেখে নেই আমাদের এখানে কত মেজারমেন্ট রয়েছে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট কোথায় আছে। ওয়েস্ট আমরা অবশ্যই দেখে নিব যে ওয়েস্ট আছে কোথায়। তো এই যে ওয়েস্টের মেজারমেন্ট আমরা পেয়েছি, ওয়েস্ট উইথ এখানে দেওয়া আছে, ওয়েস্ট উইথ দেওয়া আছে 26.5। তো 26.5 থেকে আমাদেরকে 26.5 26.5 মাইনাস 2.5 সাইডে ফরওয়ার্ডিং হবে, যার জন্য 2.5 ফরওয়ার্ড করে নিছি। তো এখন আমাদেরকে মেজারমেন্টটা নিতে হবে হচ্ছে 12 cm। আমাদেরকে এখানে মেজারমেন্টটা নিতে হবে হচ্ছে 12 cm। তা আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে 12 cm বোঝার সুবিধার্থে আমি কাজটি কিন্তু আস্তে আস্তে করতেছি, যাতে করে সবাই সুন্দর মতো বুঝতে পারে। যারা শিখবে তারা যেন বুঝতে পারে, যারা শিখবে তারা না বুঝতে পারলে আমি এই কাজটি করাতে আমি মনে করি আমার কাছে কোনো ভালো লাগবে না, লাভবান মনে হবে না। এরপর হচ্ছে আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কি বাকি আছে দেখে নিই। আমরা ওয়েস্ট নেওয়া হয়ে গেছে, ফরন্ট নেক ড্রপ নেওয়া হয়ে গেছে, টোটাল ফরন্ট লেন্থ নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে হিপ কত দেওয়া আছে। হিপ হচ্ছে ক্রস থেকে আপ ফ্রম 7.5। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখবো যে আমাদের ইনসিম দেওয়া আছে কত। ইনসিমটা আমি দেখে নিচ্ছি যে ইনসিম আছে হলো 5.75। তবে আমি ইনসিমটা এখানে বসিয়ে নিব। আমাদের ইনসিম দেওয়া আছে হচ্ছে 5.75। তো আমি ইনসিম আমরা এখান থেকে বসিয়ে নিব। তার আগে হচ্ছে আমরা আরেকটি কাজ করে নিব, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে অবশ্যই এখান থেকে হিপের একটা পজিশন আছে, তবে সেই পজিশনটা আমি বসিয়ে নিব। তা আমরা অবশ্যই এখান থেকে যেটা করব, এখন আমরা এখান থেকে হচ্ছে হিপের পজিশনটা বসিয়ে নিব। তো হিপ আমাদের কত আছে আমরা দেখে নিব। তো আমাদের হিপের মেজারমেন্ট কত চেয়েছে সেটা আমরা দেখে নিই যে হিপের মেজারমেন্ট কত চেয়েছে। তার হিপের মেজারমেন্ট কত চেয়েছে আমাদের মেজারমেন্ট চেয়েছিল হচ্ছে নিচ থেকে চেয়েছিল, আমরা কিন্তু একবারে নিচ থেকে নিয়েছি। তবে ইনসিমের মেজারমেন্টটা বসিয়ে নিই। ইনসিমের মেজারমেন্টটা বসানোর কথা ছিল সেটা বসিয়ে নিই। ইনসিমের মেজারমেন্ট হচ্ছে আমাদের 5.75। 5.75 আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 5.75। 5.75 হচ্ছে আমাদের ইনসিমের মেজারমেন্ট। অবশ্যই ইনসিমের মেজারমেন্টটা আমাদের নেওয়া হয়ে গেল। তো ইনসিমের মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব, ইনসিমের মেজারমেন্ট আমার নেওয়া হয়ে গেছে। তো সাইডের কি লেন্থের মেজারমেন্ট আছে কিনা আমরা দেখে নিচ্ছি। আউটসাইড লেন্থ ইনক্লুডিং ব্যান্ড থাই বলেছে 25, তবে আমরা এখানে 25 নিয়ে নিব। 25 নিয়ে নিব। তো আমরা এখানে 25 নিয়ে নিব। 25 আমরা নিয়ে নিব। আমরা এখানে 25 নিয়ে নিয়েছি। আমাদের এখানে মেজারমেন্টটা, এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পজিশন, এটা হচ্ছে আমাদের ওয়েস্টের পজিশন। এখানে কত আছে আমরা দেখে নিচ্ছি। আমাদের এখানে কত আছে আমরা সেটা দেখে নিচ্ছি। 19.66। ঠিক আছে, আমাদের উপরে আছে সাসপেন্ডার, আমরা সাসপেন্ডার সহ নিয়েছি। সাসপেন্ডার লেন্থ কত আছে সেটা দেখে নিচ্ছি। সাসপেন্ডার লেন্থ আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা অবশ্যই দেখে নিব। সাসপেন্ডার লেন্থ আছে ইনক্লুডিং সহ 5 সিম সহ, তবে আমরা 17 থেকে 5 বাদ দিয়ে দিব। 17.5 মাইনাস 5 ডিভাইডেড 2।
তবে আমরা সাসপেন্ডারের মেজারমেন্টটা এখান থেকে বাদ দিয়ে নিব, সেটা হচ্ছে সাসপেন্ডারের মেজারমেন্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে নিব, সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সাইড লেন্থের মেজারমেন্ট যদি বসাই এখন ওটা মিলে যাবে। সেটা আছে কি আমরা দেখে নিচ্ছি, সেটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এই আউটসিং দেওয়া আছে হচ্ছে 25। তবে আমি এখন যদি এখান থেকে 25 বসাই তবেই এখানে 25 মিলে যাবে। আমি এখান থেকে অবশ্যই 25 বসিয়ে নিচ্ছি। 25 এই হচ্ছে আমার 25। আচ্ছা, এখন হচ্ছে যেটা আমাকে করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা হবে হচ্ছে এখান থেকে মেজারমেন্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের এখানে দাঁড়াবে, এখানে মেজারমেন্ট হচ্ছে 6.12, তবে এটা আমাদের 6.12 হবে। এই 6.12তে হবে হচ্ছে ওয়েস্ট পজিশন, 6.12তে হবে হচ্ছে আমাদের ওয়েস্ট পজিশন। তো আমি এখান থেকে অবশ্যই 6.12 দিচ্ছি, 6.12। এটা আমাদের ডাক্তার এখন রাখার দরকার নেই। 6.12 দিতে যায় আমাদের এখানে দিতে হবে 12.6। তো 12.6 দিতে গেলে আমাদের এখানে আরো 3.5 বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের আমরা আর্ম পেয়েছি, সেটা হচ্ছে এখানে নিচে নেমে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে ওয়েস্টের পজিশন বসিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের এখানে, এই হচ্ছে ওয়েস্টের পজিশন, যেটা আমাদের মেজারমেন্ট নেই সেটা আমাদের মধ্যে দিয়েছি, এতে বায়ার আমাদের কোনো কমেন্টস করেনি। এখন হচ্ছে আমরা এখানে আমরা এই দাগটিকে সোজা করে নিচ্ছি, এটা আমাদের ওয়েস্টের লাইন, দাগটিকে অবশ্যই সোজা করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়েস্টের লাইন। এই হচ্ছে ওয়েস্ট লাইন, আমি ওয়েস্ট লাইনটা ঠিক রাখলাম। তো এখন হচ্ছে এখানে আমি যেটা করে নিব সেটা হচ্ছে এটাকে অ্যাটাচ করে নিব, ইন্টারসেকশন করে আমি এটাকে অ্যাটাচ করে নিব। অবশ্যই আমি ইনসার্ট করে নিলাম, ইনসার্টের পরে হচ্ছে আমি বাদ বাকি কাজগুলো করবো। তো এখানে আমরা দেখে নিই যে আমাদের এখানে মেজারমেন্টটা কত আছে, আমাদের দরকার কত, আমাদের হিপে দরকার কত, হিপে আছে কত, আমরা সেটা দেখে নিই। এবং ওয়েস্টে দরকার কত, ওয়েস্টে আছে, ওয়েস্টেরটা আমাদের ঠিক আছে, ওয়েস্টের মেজারমেন্ট আমরা চেক করে নিয়েছিলাম এবং হিপেরটা আমরা চেক করে নিব, হিপ কত দেখাচ্ছে এবং কত আমরা দিয়েছি। হিপের মেজারমেন্ট এখানে আসে হচ্ছে 28.25, 28.5 মাইনাস 2.5 ডিভাইডেড 2। তবে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 13, আমাদের এখানে প্রয়োজন 13, আমাদের এখানে আছে 12, তাহলে আমাদেরকে আরো 1 সেন্টিমিটার এটা সরাতে হবে, 1 সেন্টিমিটার আমাদেরকে সরাতে হবে, মাইনাস 1 সেন্টিমিটার, 1 আমাদের সরাতে হবে। এখন হচ্ছে আমরা পেয়ে গেলাম এই মেজারমেন্ট। এখন হচ্ছে আমাদের থাই, এখন হচ্ছে আমাদের থাইয়ের মেজারমেন্ট নেওয়া লাগবে, থাই নিব আমরা। আমাদের এখানে আমাদের টোটাল মেজারমেন্ট যেটা দরকার, টোটাল মেজারমেন্ট দরকার হচ্ছে আমাদের এখানে 40। আমরা এখানে ফরন্টের স্কোপ, ফরন্টটা নিয়ে নিলাম হচ্ছে 3.5 নিয়ে নিলাম, 3.5, এটা হচ্ছে আমাদের ফরন্ট। এখন হচ্ছে আমাদের উপরে কিন্তু চলে গিয়েছে, এই মেজারমেন্টটা হবে হচ্ছে আরো বড়, উপরে কিন্তু আমাদের আছে 6 সিএম, এই মিলে আমাদের 40 সিএম মেজারমেন্ট এসে পড়বে। এখন হচ্ছে আমরা দেখে নিব যে আমাদের ইয়াটা ঠিক আছে কিনা, আমাদের এখানে ইনসিম ঠিক আছে কিনা, এটাকে আমি অবশ্যই সেকশন করে নিলাম, আমাদের ইনসিম ঠিক আছে কিনা সেটা দেখে নেই। আমাদের ইনসিম যেটা চেয়েছে এটা ঠিক আছে কিনা, ইনসিম কিন্তু আমাদের এত চাইনি, ইনসিম চেয়েছিল হচ্ছে আমাদের এখানে ইনসিম আমরা যেটা দেখতে পেয়েছি 5.75 চেয়েছে, তো 5.75 চেয়েছে, এখানে বেশি আছে, আমাদের একটু কম দিয়ে ঠিক 5.75 রাখতে হবে। 5.75 যদি আমরা রাখতে যাই এখানে, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে আরো 0.98 উপরে উঠাতে হবে, 0.98 আমাদেরকে আরো উপরে উঠাতে হবে। তো এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের বটমের লাইন, তো বটমটা অবশ্যই আমরা দাগ টেনে নিই, এটা হচ্ছে বটমের লাইন। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের থাই, এটা হচ্ছে থাই, এটা হচ্ছে বটম।
আচ্ছা, এখন হচ্ছে আমরা অবশ্যই থাইয়ের মেজারমেন্ট কিন্তু আমরা বসিয়ে নিয়ে আমরা দেখি আমাদের এখানে কি থাইয়ের মেজারমেন্ট দেওয়া আছে কিনা। আমাদের এখানে থাইয়ের মেজারমেন্ট দেওয়া আছে অবশ্যই 1 cm বিলো, 1 cm বিলো। তবে আমরা 1 cm নিচেই দিব, থাইয়ের মেজারমেন্ট এখানে দিব না, এখান থেকে 1 cm নিচে দিব। তো আমি অবশ্যই 1 cm নিচে দিতেছি, দেখতে পারতেছে 1 cm নিচে -1। তো এখান থেকেও 1 cm নিচে হবে 1। তো আমি অবশ্যই ইনসার্ট করে নিলাম, এই দাগটা তখন আর দরকার নেই। তো আমি হচ্ছে এখন এই হচ্ছে আমাদের 1 cm নিচে, তো আমাদের এই মেজারমেন্টটা হলো। এখন আমরা দেখবো যে এই মেজারমেন্টটা কি ঠিক আছে কিনা। আমরা পজিশনটা বসিয়েছি, মেজারমেন্টটি কিন্তু এখনো বসাইনি, বটমের মেজারমেন্টটা আমরা বসাইনি। তো আমরা থাই দেখতেছি 17.5। তো 17.5 ইন্টু 2 হবে, 17.5 ইন্টু 2 হবে। তো ইন্টু 2 হবে, এরপরে 17.5 ইন্টু 2 মাইনাস 5 ডিভাইডেড 2। এটা হচ্ছে আমাদের থাই, এটা হচ্ছে আমাদের থাই। তো আমাদের থাইটা কি এখানে 15 আছে কিনা আমরা দেখে নিই। আমাদের থাইটা অবশ্যই 15 নাই, অবশ্যই 15 চেয়ে বেশি আছে। তবে আমাদের থাই 15ই করতে হবে এখানে। তো এখানে আছে হচ্ছে 16.2। তবে আমাদেরকে থাই একটু প্লাস রাখতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা 3 মিলি প্লাস রাখবো, -0.9। আমরা হচ্ছে 3 মিলি প্লাস রাখবো। আমরা অবশ্যই 3 মিলি প্লাস এখানে দেখতে পাচ্ছি আমরা 3 মিলি প্লাস হয়ে গেছি, মাইনাস করে আমরা এখানে 3 মিলি প্লাস রাখবো। তো আমাদের এখানে উপরে ছিল হচ্ছে উপরে সাসপেন্ডারের উপরে ছিল হচ্ছে 6 সেন্টিমিটার ছিল। তো 6 সেন্টিমিটার আর এখানে যেটা আছে এটা মিলে আমাদের হবে হচ্ছে 40 সেন্টিমিটার। দাগটা আসতেছে না। তো এখানে টোটালি এটা মিলে আমাদের মেজারমেন্ট চেয়েছে হচ্ছে, আমাদের এখানে যেটা মেজারমেন্ট চেয়েছে হচ্ছে 47 cm। তবে ওটা আমাদের সাসপেন্ডার সহ 47 cm হবে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এই মেজারমেন্টটি ধরে করতেছি। তবে আমাদের এখানে যে মেজারমেন্টটা আমরা ধরে করতেছি আমাদের ঠিক আছে, আমাদের এই অনুপাতে। তবে আমাদের এখানে অবশ্যই যেহেতু 47 সিএস, আমাদের 47 সিএস হচ্ছে নিচ থেকে। তো আমরা এখন দেখবো যে আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের ফরম ক্রস, এটা আমাদের ব্যাগ ছিল। তো ব্যাগটা নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে ফরমটা নিয়ে। তো ফরমটা হচ্ছে আমাদের, ফরমটা নিয়ে কাজ করতেছি। ফরমটা হচ্ছে আমাদের 43, ফরমটা হচ্ছে আমাদের 43। তা আমরা দেখবো যে আমাদের কি 43 হয় কিনা। উপরের 6 সিম নিয়ে আমাদের উপরে আরো 6 সিম, 6.25 রয়েছে। এটা সহ আমাদের এখান থেকে কত হয় সেটা আমরা দেখব। আমাদের এখানে হবে হচ্ছে 43 হবে, এখানে অবশ্যই আমরা 43ই করতে হবে। তো এখন হচ্ছে যেটা করে নিব সেটা হচ্ছে আমি এটাকে অবশ্যই এখানে বেজার করে নিলাম। এটাকে অবশ্যই আমি বেজার করে নিলাম, বেজার না করলে আমাদের ঠিক আসবে না। বেজার করে নিলাম, এই হচ্ছে আমি এখানে বেজার করে নিলাম। তো এখন কথা ছিল আমাদের এখান থেকে হিপের পজিশন হবে, এখান থেকে হিপের পজিশন হবে। তো আমি এখন হিপের পজিশনটা ঠিক করে নিচ্ছি। আমাদের হিপের পজিশনটা 7.5 সিম উপরে হবে, 7.5 সিম উপরে হবে। এখান থেকে 7.5, 7.5 এই হবে আমাদের হিপের পজিশন। তবে যদি এই হবে হিপের পজিশন, তাহলে তো আমাদেরকে হিপ নিচে নিতে হবে। আমাদের যে পজিশনে আছে হিপ, এই পজিশনে হিপ ঠিক নেই। তবে আমরা হিপ ঠিক করার জন্য আমরা দেখতেছি যে কতটুকু উপরে আছে, 7.75, তার মানে 7.5 উপরে আছে, 7.5 আমরা নিচে দিয়ে দিচ্ছি। এটা হবে আমাদের হিপের পজিশন। এখান থেকে 7.5 আমাদের এখানে থাকবে হচ্ছে হিপের পজিশন 7.5 থাকবে এখান থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, আমাদের শেপও ঠিক হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে
আমাদের হিপের পজিশন আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু হিপের পজিশন পেয়ে গেছি এবং হিপের পজিশন অনুপাতে কিন্তু আমরা প্যারান্টিক সাইড সিমও অবশ্যই করে নিছি। এটা হচ্ছে আমাদের হিপ পজিশন। তো এখানে এটা হচ্ছে, এখানে একটি মেজারমেন্ট ছিল, এখানে অবশ্যই একটি মেজারমেন্ট ছিল, সেই মেজারমেন্টটি আমি বসিয়েছিলাম, ডিলিট হয়ে গেছে। তো মেজারমেন্টটি আমি আবারও বসিয়ে নিব। ফরন বিপ ছিল 14 সিএম, তাহলে 14.5 14.5 ডিভাইডেড টু 7.25। এটা কি আমাদের 7.25 আছে কিনা? যদি 7.25 থাকে তাহলে আমাদের এটা ওকে। 7.25 নাই, আমাদেরকে 7.25 করতে হবে এখানে। 7.25 আমাদের এখানে হবে হচ্ছে 7.25, 7.25। তো আমরা 7.25 এখন পেলাম, এর পূর্বে আমরা 7.25 পাইনি, এটা হচ্ছে আমাদের 7.25। এখন এখান থেকে হবে হচ্ছে আমাদের আর্মহোলের দাগটা টেনে নিতে হবে, এখান থেকে আর্মহোলের রেখাটি এখান থেকে টেনে নিতে হবে। তো আমি এখান থেকে আর্মহোলের রেখাটি টেনে নিয়েছি এবং এখানে আর্মহোলের শেপও আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমাদের আর্মহোলের শেপ আমি দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই আর্মহোলের শেপ এখানে হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আর্মহোলের শেপ আমাদের এখানে হয়ে গেছে। তো আমরা পিকচারটা আরেকবার দেখে নিই যে আমাদের অবশ্যই ছবিতে কীরকম দেখিয়েছে, ছবির মধ্যে কি আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ছবিতে যেরকম দেখিয়েছে আমাদের কিন্তু ছবির মতো হচ্ছে, ছবির থেকে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে না, ছবির মতো হচ্ছে। তো আমাদের অনেকগুলো মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে, তো অনেকগুলো মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে, তবে আবার মেজারমেন্ট নেওয়া বাকি আছে। সেটা হচ্ছে আমাদের থাইয়ের মেজারমেন্ট, যেটা থাইয়ের এখানে ঠিক আছে। তো থাই আমাদের, আচ্ছা এখন হচ্ছে আমরা বটমের মেজারমেন্ট হিসাব করে নিই, বটম আমাদের ঠিক আছে কিনা। বটম কত আছে, আমাদের লেগ ওপেনিং দিয়েছে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি 16.5। তো লেগ ওপেনিং যদি 16.5 দিয়ে থাকে, 16.5 মাইনাস 4 সেন্টিমিটার, তো সেটা হচ্ছে ডিভাইডেড 16.5 ইন্টু 2 মাইনাস 4 সেন্টিমিটার ডিভাইডেড 2। তো আমাদের এখানে থাকবে হচ্ছে 14.5। 14.5 আমাদের এখানে নেই, তবে আমাদের এখানে অবশ্যই 14.5ই বানাইতে হবে। 14.5 হতে আমাদের কি প্রয়োজন, 14.5 হওয়ার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন সেটা আমি করতে যে 14.5 হতে আমাদেরকে প্রয়োজন হচ্ছে 1.34 এ হচ্ছে আমাদের 14.5। তবে এখন এটা করতে গিয়ে আমাদেরকে যেটা করা লাগবে, আমাদের এখানে কিন্তু একটুখানি বাড়ানো লাগবে 0.25। এরপরে এখানেও আমাদের সেম কাজটি করা লাগবে 0.1। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু মেজারমেন্টটা ইঞ্চিমের মেজারমেন্টটা কিন্তু কমে গেছে। আমরা দেখবো আমাদের ইনসিমের মেজারমেন্টটা কিন্তু কমে গেছে। ইনসিম আমরা অবশ্যই দেখবো, ইনসিমের মেজারমেন্ট 5.75 ছিল, ইনসিমের মেজারমেন্ট কিন্তু আমাদের কমে গেছে। তো ইনসিমের মেজারমেন্ট আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। 5.75 যেহেতু ছিল আমাদেরকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4.9 আছে, -8। -0.8 -0.07 এ হচ্ছে আমাদের 5.75। তো এখন আমাদের এখানে বেড়ে গেল। তা আমাদের এখানে যে 1.5 মিলি বেড়ে গেছে সেটা আমি অবশ্যই 0.13 আমি 0.13 কমিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে শেপটা দিয়ে নিতে হবে। শেপ এখানে বটমের এখানে একটা শেপ হবে, তবে আমি শেপটি দিয়ে নিয়েছি। এই হবে আমাদের এটা, এরকম হবে। তো এরকম হইতে গেলে এখন হচ্ছে আমাদের এটা আরো বেড়ে গেল, তবে এখানে কমিয়ে নিতে হবে। যতটুকু বেড়ে গেছে ততটুকু আমাদের কমিয়ে নিতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এটা অনেকটাই আমাদের শেপটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমাদের কাজটি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক দূর আগানো হয়ে গেছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, সব কিছুই দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা দেখে নিব যে আমাদের মেজারমেন্টের সাথে মিল আছে কিনা। তো এখন 16.5 ছিল, 16.5 ইন্টু 2 মাইনাস 4 ডিভাইডেড 2। তো এখানে 16.5 ইন্টু 2 মাইনাস 5 ডিভাইডেড 2, আমাদের এখানে রাখবো হচ্ছে 14।
আমাদের এখানে লাগবে হচ্ছে 14, তার মানে 0.37 প্লাস আছে, -0.37 আমাদের এটা প্লাস আছে। এখন হচ্ছে আমাদের এটা ঠিক আছে। আর এবং এটা এখানে বেড়ে গেছে দেখতেছি, তো এখানে যখন বেড়ে গেছে সেটা আমি কমিয়ে দিচ্ছি। আমাদের মেজারমেন্ট বাইরেটা চেয়েছে, আমাদেরকে মেজারমেন্টটা তাই রাখতে হবে, বাইরের মেজারমেন্টের বাইরে যাওয়া যাবে না। তো সব কিছু চেক করে কাজকাম করার সময় অবশ্যই আমাদেরকে সব কিছু চেক করে তারপরে কাজ করতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়। সমস্যা হলে বায়ার কমেন্টস করবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কাজটি এখন আমরা অবশ্যই আমরা এখন চেক করে নিব হচ্ছে সাইড সিমের মেজারমেন্ট। সাইড সিমের মেজারমেন্ট কি আমাদের ঠিক আছে কিনা, সাইড সিমের মেজারমেন্ট কি আমাদেরকে 25 চেয়েছে কিনা সেটা আমরা দেখে নিব। আমাদের সাইড সিমের মেজারমেন্ট কত চেয়েছে, সাইড আউট সিম মেজারমেন্ট, আউট সিম লেগ ইনক্লুডিং ব্যান্ড, ব্যান্ড সহ আমাদের এখানে চেয়েছে হচ্ছে 25। তা আমরা এখানে 25 দিয়েছি। এরপরে আমরা আমাদের এখানে কিন্তু 25 দেওয়া হয়ে গেছে। এখন শেপটা আর একটু আমাদের করে নিতে হবে। এই হচ্ছে আমাদের শেপটা, এই হবে। ওকে, আমাদের এই শেপ এখানে নেওয়া হয়ে গেছে। এখানে হালকা একটু ঠিক করে নিতে হবে, এই ঠিক করে নিলাম। তো আমাদের এই শেপটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফরন্ট পার্টের এই কাজটুকু কিন্তু আমাদের হয়ে গেছে। ফরন্ট পার্টের এখানে আমাদের যে কাজটুকু সেটা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু ব্যাক পার্ট করা হয়নি, আমাদের ব্যাক পার্টের কাজ বাকি রয়েছে, তবে আমরা ব্যাক পার্টের কাজ করব। আমরা ব্যাক পার্টের কাজ এখন করব। তো ফরন্টে আমাদের আর কি কাজ বাকি রয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি। ফরন্টে তো ব্লকটা প্রথমে বানিয়ে নিচ্ছি, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আমি এটা দিয়ে আমি ব্যাকওয়ার্ড বানিয়ে নিব। আমি ফরমটা দিয়ে ব্যাকওয়ার্ড বানিয়ে নিব, সেমভাবে আমরা যেভাবে করেছিলাম প্যান্টের ক্ষেত্রে সেটাই আমরা করব। আমাদের এখানে নিয়েছিলাম হচ্ছে 2.5 আমরা বড় ছোট নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা সাইড সিমি ফরওয়ার্ড আছে, সেই 2.5 সাইড সিমি দিয়ে দিচ্ছি, -2.5 এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে বাকি মেজারমেন্ট কত থাকে ওইটা আমাদের ওই পাশে চলে যাবে। তো আমরা অবশ্যই দেখে নিচ্ছি যে এখানে কত আছে, এখানে কত আছে, এই মেজারমেন্টগুলো সব আমরা দেখে নিচ্ছি। আমরা অবশ্যই দেখে নিচ্ছি সব মেজারমেন্টগুলো অবশ্যই চেক করে করতে হবে, যাতে করে কোথাও কোনো মাইনাস, কোথাও কোনো সমস্যা না হয়। সেই কাজটুকু কিন্তু আমাদেরকে করা লাগবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের যে বটমের মেজারমেন্ট ছিল এখন মিট করতে হবে। এখন 16.5 মিট করতে হবে, দুটো মিলে 16.5 আমাদেরকে মিট করতে হবে। তো 16.5 আমরা ফরন্টে আছে, 16.5 আমাদের ফরন্টে যেটা আছে, আমাদের টোটাল মেজারমেন্ট আছে 16.5 ইন্টু 2, ফরন্টে যেটা আছে ওইটা -14, তবে আমাদের ব্যাগে থাকবে 19, ব্যাগে 19 থাকবে, আছে 16.49, তবে -16.49। এখন আমাদের 2.5 ওই পাশে বাড়ানো লাগবে, তো সেটা আমরা বাড়িয়ে দিচ্ছি। 2.5 আমাদের ওই পাশে চলে যাবে, 2.5। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের অবশ্যই আমরা ব্যাক পার্ট পেয়ে গেলাম। আমরা এখানে ব্যাক পার্ট পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই থাই চেক করে নিতে হবে আমাদের এখানে থাই কি ঠিক আছে কিনা। থাইয়ের মেজারমেন্ট আমাদেরকে চেক করে নিতে হবে। থাই এখানে আছে 14, থাই আমাদের এখানে চেয়েছে কত, তাই আমাদের এখানে এক্সিএম নিচে চেয়েছে 17.5, 17.5 ইন্টু 2 মাইনাস হবে আমাদের যে ফরন্ট পার্ট বানিয়েছি, মাইনাস হবে আমাদের ফরন্ট পার্ট। তো ফরন্ট পার্ট আছে কত, 14, মাইনাস হচ্ছে 14। তো এখন আছে হচ্ছে 21, আমাদের ব্যাগে আছে কত, 21.25। তার মানে হচ্ছে আমাদেরকে আরও এখানে 0.25 দিতে হবে। কেন, আমাদের 5 মিলি প্লাস দরকার আছে। এই 5 মিলি কেন প্লাস আছে সেটা আমরা জেনে নেব। 5 মিলি হচ্ছে আমরা যখনই ওভারলক করি ইনসিম, যখনই এখানে ওভারলক করি, ওভারলক করতে গিয়ে আমাদের এখানে এই কোণাটা, এই যে কোণাটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণাটা তখন কাটা পড়ে, আর কাটা পড়লে পরে এখানে মেজারমেন্ট মাইনাস হয়ে যায়। তো মাইনাস হয়ে যাওয়ার কারণেই হচ্ছে আমরা এই মেজারমেন্টটা দিয়ে নিই। মাইনাস যদি না হতো তাহলে আমাদের এই মেজারমেন্টটা দেওয়ার প্রয়োজন হতো না, মাইনাস হওয়ার কারণে আমরা এই মেজারমেন্টটা দিয়ে নিই। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেপ এবং সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু অনেক প্রায় ব্লক বানানোর শেষ পর্যায়ে এসে পড়ছি আমরা। তো এখানে আমাদের মেজারমেন্ট আছে
তো সেটা আমরা দেখে নিব। এখানে আমরা পেয়েছি কত, তো আমরা পেয়েছি 45.5 এবং আমাদের এটা চেয়েছে কিভাবে আমরা একটু দেখে নিই আমাদের এখানে কি চেয়েছে। আমাদের এখানে কিন্তু ব্যাকপার্টটা থাকবে বড়, ব্যাকপার্টটা থাকবে বড়। আমরা অবশ্যই পিকচারে যাচ্ছি, পিকচার আমাদের কোথায় আছে সেখানে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের পিকচার আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকপার্টটার সিস্টেমটা চেঞ্জ, ব্যাকপার্টের সিস্টেমটা চেঞ্জ। ফরন্ট এবং ব্যাক কিন্তু একরকম নাই, তবে আমাদেরকে ফরন্ট এবং ব্যাক দুই রকম যখন আছে আমাদেরকে দুই রকমই করা লাগবে। যখন দুই রকম মেজারমেন্ট আছে দুই রকম করা লাগবে, তো আমরা আবারও গ্রেডিংয়ে চলে যাচ্ছি, মেজারমেন্ট শিটে চলে যাচ্ছি। তো মেজারমেন্ট শিটে চলে যাচ্ছি, এখন আমরা দেখে নিই যে আমাদের পয়েন্ট কি কি বাকি আছে। আমাদের এখানে দেড় সিম হবে হচ্ছে হ্যাম হাইট, দেড় সিম হবে হচ্ছে হ্যাম হাইট, হ্যাম হাইট পরে ফ্রন্ট পকেট পরে এই পকেট পরে ফরন্ট বি উইথ আমাদের সেটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাকপার্ট আমরা নিব। ব্যাকপার্ট নেওয়ার ক্ষেত্রে ব্যাকপার্টে কিন্তু আমাদের এখানে কোনো মেজারমেন্ট দেয়নি, কোনো মেজারমেন্ট দেয়নি এখানে। তো মেজারমেন্ট যেহেতু দেয়নি, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, যেটা করব সেটা হচ্ছে আমাদের এই এখানে ব্যাক নেক ড্রপ কম থাকে, তবে ব্যাক নেক ড্রপের জন্য এখানে আরও 2 সেন্টিমিটার আমাদেরকে উপরে উঠিয়ে দিতে হবে। আমরা দেখে নিচ্ছি অবশ্যই আমাদের মেজারমেন্ট যেটা আছে, আমাদের মেজারমেন্ট কিন্তু এখানে শেষ হচ্ছে কি 47, তবে আমাদেরকে 47ই দেওয়া লাগবে। তো আমরা যদি ওই সেম কাজটা করি এখানে 47 চলে আসবে, 47 চলে আসবে। এখন আমাদের 47 চলে আসছে, তো আমাদেরকে 47 চলে আসছে, এখন 47.5 হয়ে গেছে, তবে আমাদের এখানে লাগবে হচ্ছে 47। তো এখানে 0.5 আমি অবশ্যই মাইনাস করে দিয়েছি, 0.5 আমার এখানে মাইনাস হয়ে গিয়েছে। তো মাইনাস হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটু ইয়ে করলে আমরা পারি। হ্যাঁ, এই আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে হবে হচ্ছে, এখান থেকে নিচে হবে ব্যাকপার্টে। অবশ্যই আমাদের যেভাবে দেখিয়েছে আমরা সেভাবেই করতেছি। তো সেভাবে করতে গিয়ে আবারও আমরা ব্যাকপার্টটা দেখে নিই, ব্যাকপার্টটা কীরকম চেয়েছে। ব্যাকপার্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট। তো এ হচ্ছে ব্যাক, তো ব্যাকটা যখন এরকম চেয়েছে আমাদেরকে এরকমই করতে হবে, এটার মধ্যেই করতে হবে, এটার থেকে অন্যরকম করা যাবে না। এটা বাইরের রিকোয়ারমেন্ট, বাইরের চাহিদা, বাইরের চাহিদার বাইরে কিছু না, সবই বাইরের, যেটা বাইরের চাহিদা আমরা সেটাই করতে প্রস্তুত। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওইটার জন্য অবশ্যই এখান থেকে হচ্ছে আমাদের ফ্রন্টে এবং ব্যাগে কিন্তু এক সমান হবে না, ফ্রন্টে এবং ব্যাগে কিন্তু এক সমান হবে না। তো আমরা এখানে যেটা হচ্ছে বেবি কালচারের অবশ্যই প্রাইমারের কাজ যারা করেছে, বেবি কালচার কাজ যারা করেছে তারা অবশ্যই জানে যে এখানে কিরকম হয়। যেমন মেজারমেন্ট, নেক উইথের মেজারমেন্ট হচ্ছে ডাঙ্গিরি যে আমরা করি, নেক উইথে হচ্ছে 9-12 জন্য হচ্ছে 7.5 বা 7 এর ভিতরে থাকে। তো আমি হচ্ছে একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, তো সেটা হচ্ছে 3.66 আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এরপরে আমার এটা নেওয়া হয়ে গেল। আমার এই দাগটি দরকার নেই, এই দাগটি হচ্ছে আমাদের পরে, এই দাগটি আমাদের পরে, এটা এখন না, এটা হচ্ছে আমাদের পরে। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা নিয়ে নিয়েছি, তবে এখান থেকে অবশ্যই আমি আরেকটি নিব, সেটা হচ্ছে প্যারালাল দিয়ে। যেভাবে ডিজাইন দেখাচ্ছে আমাদেরকে সেভাবে করতে হবে। এই নিলাম, তারপরে এখানে আমিও এখানেও মানে সেম কাজ করবো, যেটা দরকার সেটা আমি এখানেও করে নিব, এখানেও করে নিব। তো এখানে হচ্ছে আমি সেই মেজারমেন্ট অবশ্যই দিয়ে নিব। বায়ার যদিও না দেয়, বায়ার না দিলেও আমাদেরকে সেটা করতে হবে। তো এখানে করব হচ্ছে এখানে এটার পরে হচ্ছে আমাদেরকে 2.6 নিচে যেতে হবে। 2.6 মাইনাস 2.6 নিচে গেলাম। সেটা যাওয়ার পরে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখানে একটি মেজারমেন্ট বসাতে হবে। যেটা হচ্ছে বায়ার আমাদেরকে মেজারমেন্ট না দেয়, বায়ার মেজারমেন্ট না দিলে তো কাজ বন্ধ রাখা যাবে না, আমাদেরকে কিন্তু বায়ার মেজারমেন্ট না দিলেও কাজটি করতে হবে। তো বায়ার যখন মেজারমেন্ট না দেয় অবশ্যই আমরা কিন্তু কাজটি করি বা করব। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা ব্যাকপার্টের কাজ করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ডিজাইনের মতো আসতেছে।
তবে আমরা কেন নিলাম, এখানে ইনসাইডে অবশ্যই এখানে একটি স্টিচ হবে, সেটা দেখে নিই। আমাদের এখানে ইনসাইডে অবশ্যই এখানে রোলিং হবে, যার জন্য আমি এটা এখানে করে নিয়েছি। তো আমাদের এরপর হচ্ছে আমরা বসাবো। তো এখন হচ্ছে আমি এই পর্যন্ত পেয়ে গেছি। তো এই পর্যন্ত পেলে এখন আমাদের করণীয় যেটা এখন করবো হচ্ছে বেজার দিয়ে অবশ্যই এই আমি দাগটা টেনে নিলাম। এই দাগটা এখানে না, দাগটা এখানে থেকে এখানে আমি টেনে নিলাম এইভাবে। এখন হচ্ছে আমরা রিশেপ দিয়ে অবশ্যই এটাকে ঠিক করে নিব, শেপটিকে ঠিক করে নিব রিশেপ দিয়ে ঠিক করে নিব। আমাদের এটা হবে এরকম। আমাদের এটা হবে হচ্ছে এরকম, এই হবে, এই কাজটুকু হবে এরকম হবে। আমি যেরকম হবে সেরকমই আমি এখানে করে দিয়েছি, এখানে কিন্তু কোনো পরিবর্তন রাখিনি। তবে আমি যেভাবে প্রোডাকশন করেছি সেমভাবে আমি করেছি, তো তার থেকে পরিবর্তন করে আমি করিনি। এখন হচ্ছে আমাদের এখানে একটি ফেসিং হবে, তো এখানে যদি আমরা ফেসিংটা না দিই তাহলে আমাদের ওভারলকটা গায়ে লাগবে। এখানে একটু ফেসিং যদি আমরা না দিই তবে এখানে গায়ের সাথে লাগবে। তবে এটার কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নাই, এটা আমরা দিয়ে নিব হচ্ছে আমাদের আইডিয়াতে। এখানে 4 সেন্টিমিটার দিব, এখানে যেটা দেওয়ার এখানে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে এই, তো এখানে এই দিলে হবে না, এটা কি করতে হবে। তো এটা নিয়ে কোনো ইয়া নাই যে আমাদের এখানে মেজারমেন্ট দেওয়া না থাকলে আমরা আমাদের মতো করতে পারবো। এখানে কোনো মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই আমরা সেইভাবে করতেছি। মেজারমেন্ট দেওয়া থাকলে অবশ্যই বাইরের মেজারমেন্ট আমরা ফলো করতাম, এখানে মেজারমেন্ট দেওয়া নেই, তাই হচ্ছে আমরা আমাদের মতো করতেছি। এটা হচ্ছে জাস্ট একটা ফেসিং, এটা হচ্ছে একটি ফেসিং। এই ফেসিংটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই এখানে যে জয়েন হবে, এখানে যে ওভারলক হবে, এটা যাতে গায়ের সাথে না লাগে। আবার এটা এইভাবে না দিয়ে চাইলে পুরোটা আমি একবারে দিয়ে দিতে পারতাম, ওটা না দেওয়ার কারণ হচ্ছে আমরা এইভাবে করিও নি, এভাবে পড়াশোনা করিনি, আর ওইভাবে কনজামশন বেশি আসবে, আর কনজামশন বেশি আসবে কনজামশনের এফেক্ট আছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের এটা হয়ে গেছে, আমাদের এটা যেমন হয়ে গেছে আমাদের ফর্মটাও কিন্তু এরকমই। আমি কিন্তু ইজি একটা স্টাইল করতেছি, সেটা ইজি স্টাইল। আমি কিন্তু আজকে যেটা করতেছি একবারে ইজি স্টাইল। আমি সেভ দিয়ে নিয়েছি। এ হচ্ছে আমার ব্যাকপার্টের কাজ শেষ হয়ে গেছে। আমি হচ্ছে সিম করবো, আমার ব্লগ বানানো শেষ হয়ে গেছে। আমি হচ্ছে এটা সিম করব। তো সিম করার আগে আমি হচ্ছে ফরমটাও অবশ্যই বানিয়ে নিই, যে আমাদের ফরমটা কীরকম হবে। আমাদের ফরমটাও বানিয়ে নিই। আমাদের এই ফেসিংয়ের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, বা দেওয়া না থাকতে পারে, তাতে কোনো সমস্যা না। যেটা না থাকবে সেটা আমরা দিয়ে নিতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেটা না থাকবে সেটা আমরা দিয়ে নিতে পারবো। ওখানে যখন সাইডে সাইড দিয়েছি এখনও সাইড দিতে হবে। ওখানে সাইডে আমরা কম দিতে পারতাম, কম দিলে এখানেও কম দিতে হইতো। সেম ওখানে যেভাবে করবো এখানেও সেভাবেই করবো। যখন আমরা কাজ করব আমরা কিন্তু সমান রেখে, দুই পাশ সমান রেখেই কাজ করব। আমাদের এখানে কিন্তু আরও একটি কাজ বাকি রয়ে গেছে, যে কাজটি আমরা এখন করিনি। তবে ওই কাজটি করা দরকার ছিল, তবে যেহেতু করিনি তো অবশ্যই করে দেবো। যে কাজটা আমি করিনি, যেটা করিনি সেটা কিন্তু করে দেবো, সেটা করে দেবো, কারণ করতে হবে সেটা। যে কাজটি আমরা করিনি সেটা আমি এখানে করে দেবো। আমাদের ফেসিংয়ের শেপ হয়ে গেছে, যে ফেসিংয়ের শেপ হয়ে গেছে। আমরা যে কাজটি করিনি সেই কাজটা হচ্ছে আমরা কিন্তু কোনোটা স্কোপ মিলাইনি, তবে আমাদেরকে স্কোপ মিলাইতে হবে। স্কোপ মিলাইনি, স্কোপগুলো সবগুলো মিলিয়ে চেক করে দেখতে হবে আমাদের স্কোপ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাদেরকে ঠিক করে দিতে হবে। এখন আমি স্কোপ মিলাইতে চলে যাচ্ছি। আমাদের ব্লগ বানানো শেষ, আমরা হচ্ছে এখন স্কোপটা মিলিয়ে দেখবো যে আমাদের এটা কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ওকে, ঠিক না থাকলে ঠিক করতে হবে। ঠিক থাকলে ওকে, আমি এটা মেরি করে মিলাচ্ছি। তো মেরিটা হচ্ছে কোথায়, এই যে এখানে আছে মেরি। এরপরে হচ্ছে পিভট দিয়ে আমি এটা ওই পাশে নিয়ে পিভট না, মুভ মেরিজ দিয়ে হচ্ছে আমি এটাকে এই অবস্থানে করে এক দিয়ে ঘুরিয়ে এরপরে হচ্ছে পিভট দিয়ে আমি এখানে আনবো। এখন দেখবো আমাদের ঠিক আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্টের শেপ ঠিক আছে, ব্যাক পার্টে আমাদের একটুখানি সমস্যা আছে, যে সমস্যাটুকু আছে আমাদের ওই সমস্যাটুকু ঠিক করে দিচ্ছি আমরা। আমাদের ব্যাকপার্টে যে সমস্যা আছে সেটা আমরা ঠিক করে দিচ্ছি, এবং এখানে যতটুকু ইয়ে আছে আমরা অবশ্যই ঠিক করতেছি, দেখতে পাচ্ছেন ঠিক করতেছি।
এটা এরকম হবে। ফরন কার্ডেও আমাদের যা হবে আমরা কিন্তু সেম করে দিচ্ছি। এখানে স্কোপ ঠিক না করলে কিন্তু এখানে সমস্যা, প্রত্যেকটি কাজেরই একটি আছে অবশ্যই। আর বাইরে ডামি ফিটিং হবে না, স্কোপ ঠিক করলে বাইরে ডামি ফিটিং হবে। তো এখন হচ্ছে আমার এই কাজটি শেষ হয়ে গিয়েছে, আমাদের এই কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব হচ্ছে আমাদের সাইডে মিলানোর ইয়ে আছে, আমাদের এই দুইটা স্কোপ আমরা পেয়ে গিয়েছি, ফরন্ট রাইজ ব্যাক রাইজ, এবং এখানে যেটা আছে এটাও আমাদের ঠিক আছে। আমরা এখানে ফেসিং দিব, যার কারণে সমস্যা হবে না, আমরা ফেসিং দিব। তারপরেও যতটুকু সমস্যা আছে ততটুকুর ভিতরে আমি ঠিক করে দিচ্ছি। আমাদের এখানে যতটুকু সমস্যা আছে ঠিক করে দিচ্ছি, নয়তো প্রশ্ন জাগতে পারে যে এখানে তো ঠিক করা হলো না। তাই প্রশ্ন যাতে না জাগে সেটা আমি করে দিয়েছি। আমাদের এখানে যে যে সমস্যাগুলো সেটি আমি ঠিক করে দিয়েছি। আমাদের এখন স্কোপগুলো সব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। তবে ইনশাল্লাহ আজকের পর্ব এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ আগামী পর্বে হচ্ছে বাদবাকি কাজ আমরা দেখিয়ে দিব, চেষ্টা করবো। আগামী পর্বে হচ্ছে আমাদের সিম, ভেরিয়েন্ট, পার্টস বের করা, এগুলো সব দেখিয়ে দিব। তবে আজকের মতো আমাদের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।